বাবা পৃথিবীতে যত মহামারী হোক জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বন্ধ কেউ করতে পারবে না। 9 দিনের জন্য যাবে না গুন্ডিচা মাসির বাড়ি, রথে উঠবে তো নিজের গর্ভগৃহ থেকে বাইর হয় বৎসরে একবার। আর বাবা এই যে জগন্নাথের রথ আর আমাদের দেহ রথ এক। অক্ষয় তৃতীয়ার দিন বাবা শুরু হয়েছে রথের কাজ। সেই রথে জগন্নাথ উঠবে। মানে আমরা দেশে গায়ে বলো শহরে বলো মানে রথ একবার বানানো হয়েছে, প্রতি বছর একটু মেরামত করে ধৌত করে জগন্নাথ তুলি বাবা। কিন্তু পুরী ধামে নয়, ওই যে বড় বড় রথ ও প্রতি বৎসর তৈরি হয় আর প্রতি বৎসর ভেঙে দেওয়া হয়। এই দেহরথের সঙ্গে আমাদের জগন্নাথের রথ একেবারে হুবাহু মিল। জগন্নাথের যে রথ তৈরি হয় 206 খানা কাঠ দিয়ে, আর আমাদের মনুষ্য দেহে আছে 206 খানা হাড়। যেমন দেখবে আমরা জগৎ সংসারে বাবা রথ থেকে যখনই জগন্নাথ নেমে যায় রথের কোনো আর দাম থাকে না। এই যে উঠবে বাবা 31 তারিখে মাসির বাড়ি যাবে, আবার 9 দিন পরে ওই রথে করে গন্তব্যস্থলে আসবে। আর জগন্নাথ নেমে যাওয়ার পর ওই কাঠ বাবা নিলামে বিক্রি হয়। অনেকে নিলামে কেনে, বড় শুভ। আর যেগুলো থেকে যায় ওই জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয়। একটু বাবা দেহতত্ত্বে বিচার করে দেখেন, যতক্ষণ রথে জগন্নাথ থাকবে রথের দাম, আর রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের আর কোনো দাম নাই, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমাদের দেহতত্ত্বে দেখেন কি গো, জগন্নাথ আছে বলে তো কীর্তন শুনছেন, কীর্তন গাইছে। এই যে বাম দিকে একটা আওয়াজ হচ্ছে, এটাই তো পরমাত্মা রূপী আমার ভগবান জগন্নাথ আছে যতক্ষণ দেহে দাম। আর যখনই আমার এই ধপ বাবা জন্দ হয়ে যাবে, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, 4 জনা বাঁশের দোলাই করে নিয়ে বলো হরি হরি, বলো হরি হরি, বলো হরি হরি, শ্মশানের মাটিতে গিয়ে বাবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। আর কদিন পরে তো রথযাত্রা, তাই না? আর কয়েকটা দিন পরে রথযাত্রা, 31 তারিখ, তাই তো? 31শে আষাঢ়। কিন্তু এই রথযাত্রার সময় জানেন মাইরা, শুধু আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যাই তা নয়, যাদের পশুকুলে জন্ম তারাও গিয়েছে বাবা রথযাত্রার সময়। আপনারা জানেন কিনা জানি না, আমার কোনো গল্প কথা নয়। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল জানো, সেন শিবানন্দ। যারা গ্রন্থ পড়েন নাম শুনবেন এই সেন শিবানন্দ। আর এই সেন শিবানন্দে পোষা কুকুর নয় বাবা, একটা রাস্তার কুকুর ছিল। বিশেষ করে একটুখানি শুনতে হবে বাবা, দেখবেন ভালো লাগবে। যেহেতু আমাদের রথযাত্রা জগন্নাথ ধামে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যেতে পারি না, আর একটা কুকুর কিভাবে চলে গেল দেখো। এই শিবানন্দ মা এরা ছিল প্রসাদ ভোজী, জানেন? আর প্রসাদ ভোজী মানে বাবা আপনাদের তো বোঝাতে হবে না, তার রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে, কুকুরটা যেতে যেতে ঠিক দুপুরবেলা মধ্যাহ্নকালীন সময় শিবানন্দের বাড়িতে মানে ওই ভোগারতি হওয়ার পর প্রসাদ বিতরণ হচ্ছে। আর দেখবেন বাবা যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয় সে বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন একটা আলাদা সুবাস, আর যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়ির একটা আলাদা সুবাস। আমি ঘৃণা বা খারাপ বললাম না, আহার বাবা যেটা ব্যক্তিগত রুচি সম্মত, যে খাই বলে পাবো না আর আমরা খাই না বলে পাবো, এটা যদি কেউ বলে বাবা ভুল। তো যাই হোক, এই যে বাড়িতে মাছ মাংস হবে বাবা সে বাড়িতে দেখবেন আলাদা একটা সুবাস, আর যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয় প্রসাদ ভোজী তাদের বাড়ির একটা আলাদা সুবাস। আর আমরা কুকুর বলতে এটাই জানি বাবা, মাছ মাংসের গন্ধ পেলে ওরা সেই দিকে যায়, কুকুর বিড়াল মাত্রই বাবা মাছ মাংস। কিন্তু শিবানন্দের বাড়িতে প্রতিদিন প্রসাদ বিতরণ হয়, আর রাস্তা দিয়ে মা একটা কুকুর যায়।
কুকুরটা গিয়ে কি করে না, ওই যারা ভোগারতি দর্শন করে সবার পিছনে গিয়ে কুকুরটা চুপটি করে বসে থাকে। কোনো চেঁচামেচি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো ডাকাডাকি নয়, একাকি বসে থাকে। ধরুন মা, এই যে আপনারা এতজন ভক্ত এসেছেন, আমার এই বাড়ির দাদা ভাই যদি আপনাদের প্রসাদী হাতে দেয়, সবাইকে দেবে, যদি একাধারে চুপ করে একটা কুকুর বসে থাকে, কোনো ডাকাডাকি না করে, সেরকম সহৃদয় ব্যক্তি আছে বাবা, সবার আগে কুকুরটাকে গিয়ে প্রসাদ দেবে? তবে নেই বলা ভুল বাবা, অনেকে আছে মানুষের থেকে পশু পাখিদেরকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, আজকে কি করেছে শিবানন্দ, কয়েকটা দিন ধরে দেখছে কুকুরটা ঘড়ির টাইম জানে না, কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি তো খুব, ওই গন্ধ শুয়ে চলে আসে কোথায়? শিবানন্দের ঘরে। আর এসে কোনো ডাকাডাকি নয়, পিছনে বসে থাকে। আর শুধু বসে থাকে নয়, নয়ন জলে বক্ষু যুগল ভাষা, গৌরী তুমি তো আমায় কুকুর করে জন্ম দিয়েছ, আমার মনুষ্য করে জন্ম দাও, আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার একটু প্রসাদ দাও। আর শিবানন্দ সেই দিন বাবা কুকুরটার কাছে গেছে, মাথায় হাত বোলাচ্ছে, কিরে আমি অনেক দিন ধরে দেখছি তুই আমার এই ঠিক ভোগারতির সময় এসে বসে থাকিস, আরে কাঁদছিস কেন? তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে? বোঝাতে পারছিস না, বলতে পারছিস না, বল কি হয়েছে? যেই না শিবানন্দ এসেছে, সঙ্গে সঙ্গে বাবা শিবানন্দের গলার উপরে দুটো পা তুলে দিয়েছে, আর দুটো পা তুলে দিয়ে শিবানন্দকে যেন বোঝাতে চাইছি, প্রভু তোমাদের ওই প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দাও, কারণ আমার মনুষ্য কুলে তো জন্ম নয়, আমি তো কাউকে বলতে পারছি না, বোঝাতে পারছি না, আমার একটু ওই কণা প্রসাদ দাও। শিবানন্দ বলেন, ও বুঝেছি, তার মানে তুই এই প্রসাদ পাওয়ার জন্য কাঁদছিস, ঠিক আছে দাঁড়া দাঁড়া, একটা কলা পাতায় করে প্রসাদ দিয়েছে। কুকুরটা প্রসাদটা পেয়ে চলে গেল। আর আজকের বাবা একাদশী, আর এই একাদশীতে ভগবানের কি অন্ন সেবা হয়, অনুকল্প ফলমূল। তা একাদশীতে শিবানন্দ মনে মনে ভাবলেন কুকুরে কি একাদশী করে না তো, তাহলে কুকুর যখন একাদশী করে না, তাহলে ওর জন্য একটু অন্ন ব্যঞ্জন করে রাখি, ও তো আসবে, সেটার ভোগ লাগাইনি মা। সে অন্ন ব্যঞ্জন করে ফল অনুকল্প ভোগ লাগালো একাদশী তিথিতে, আর কুকুরের জন্য একটা কলা পাতাই করে ওই অন্ন ব্যঞ্জনটা দিয়েছে। তাই নে, আজকে তো আমাদের সবার একাদশী, আমরা তো কেউ আর অন্ন ব্যঞ্জন পাবো না, তুই নে, তোর জন্য আলাদা করে এটা রান্না করেছি, খেয়ে নে। কুকুরটার সামনে যেই না অন্নটা দিয়েছেন, একটা একটা করে চোখের জল ওই অন্নের তলাতে পড়ছে। গৌরী তুমি তোমার শ্রবণ ক্ষমতা দিয়েছ, আমি শুনেছি কানে, গুরু মহারাজের বলেছেন একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ, একাদশীতে যদি কেউ অন্ন সেবা করে সে নাকি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, আমি শুনেছি। কিন্তু প্রভু জানে না আমার জন্য অন্ন ব্যঞ্জন করেছে, আজ সারাদিন যদি আমার কিছু খাওয়াও না হয়, আমি এই অন্নে মুখ দেব। ভেবে দেখেন মা, দেখতে কুকুর কিন্তু বাবা ভিতরটা মানুষের থেকে অনেক উপর, আর আমরা দেখতে মানুষ, ভিতরটা কুকুরের থেকেও বেশি। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, যেই না শিবানন্দ দেখছে সবাই প্রসাদ পেয়ে গেল, কিন্তু কুকুরটা অন্য মুখই দিচ্ছে না, ছুটে গিয়েছে শিবানন্দ কুকুরটার কাছে, আরে তোর জন্য তো অন্ন ব্যঞ্জন করলাম, তুই খাবি না? ওই দুটো পা গলাতে তুলে দিয়েছে, খাচ্ছে। প্রভু আমার কথা বলার ক্ষমতা নেই, আমার বাক শূন্য, আমি বোঝাতে পারছি না যে একাদশীতে অন্ন সেবা নিষিদ্ধ। শিবানন্দ বুঝতে পেরেছে কুকুরের কান্নাটা দেখে, ও
ও বুঝলাম, তার মানে তুই একাদশী তিথিতে অন্ন পাবি না। হায় রে জগৎ, এখনো কত মানুষ একাদশী মানে না। আরে পশুকুলি জন বলার ভাষা নেই, তবু একাদশী করেছে। আরে আয় আমার হৃদয়, কুকুরটাকে বুকে জড়িয়ে ধরল শিবানন্দ। আর কুকুরটা যেন পোষা কুকুর হয়ে গেছে। শিবানন্দ যেখানে যায় কুকুর পিছনে পিছনে যায়। আর সব থেকে বাবা কুকুর হচ্ছে তো প্রভু ভক্ত, যেখানে যায় শিবানন্দ। তাই রথযাত্রা, আর রথযাত্রার সময় শিবানন্দ যাবে পুরী ধাম। বাবা আজও কিন্তু নদিয়ার মানুষরা বিশ্বাস করে, আজও নবদ্বীপের মানুষরা বিশ্বাস করে প্রভু আজও পুরী ধামে আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। আজও বহু ভক্তরা ছুটে যায় বাবা রথযাত্রার সময়। তারা মনে করে পুরী ধামের ওই ধুলি কণাতে আজও গৌরহরির পদধূলি। বহু ভক্তরা যায় রথযাত্রার সময়। শিবানন্দ যাবে, নবদ্বীপ থেকে আরো ভক্তরা যাচ্ছে বাবা, সবাই জগন্নাথজিকে দর্শন করতে। নদী পার হবে, আর তখনকার দিনে বাবা মানে সুচিতা ছিল বড়, মানে কুকুর বিড়ালের ছোঁয়াছানি, কুকুর বিড়ালের এঁঠো, এগুলো তখনকার দিনে খুব মানামানি হতো। তা কুকুরটাকে নিয়ে শিবানন্দ যেই না বাবা নদী পার হবে, মাঝি বলে উঠলেন, শোনো শিবানন্দ, তোমার জন্য আমার রোজগার বন্ধ করতে পারবো না ভাই। তুমি যদি আমার কুকুরটা নিয়ে এই নৌকায় ওঠো, আমার নৌকা অসুস্থ হয়ে যাবে, আর সারাদিন আমার কোনো যাত্রী উঠবে না। আমি কি করবো বলো? শিবানন্দ বলছে, ভাই যদি আজকে সারা দিনে তোমার নৌকায় যা ভাড়া হবে, সব ভাড়া যদি আমি একা দিয়ে দিই, তাহলে আমার এই কুকুরটাকে একটু নিয়ে পার করে দেবে গো, কারণ ও তো আমার ছাড়া থাকে না, ওকে একটু পার করে দাও না গো। তবে শোনো, পার করে দেব, কিন্তু ও ঘাটে গিয়ে তোমায় বালতি করে জল তুলে তোমাকে কিন্তু আমার নৌকাটা ধৌত করতে হবে। ঠিক আছে, তাই করবো। এবার নদীটা পার করে দিল, কুকুরটা তীরে দাঁড়িয়ে আছে, আর শিবানন্দ বালতি বালতি জল দিয়ে নৌকাটা ধৌত করছে। আর কুকুরটা মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু আমি এসেছি বলে আমার প্রভুর আজকের এত কষ্ট। শুধু ভাড়া দিলেও হবে না, আজকে নিজের হাতে নৌকা ধুয়ে দিতে হচ্ছে। আমি আর থাকবো না, যেতে যদি হয় আমি পুরী ধামে একা একা যাব, আর প্রভুর সঙ্গে যাব না। যদি আমার প্রভুর সঙ্গে যাই, আবার যদি রাস্তায় কোনো বিপদ হয়, আবার তো আমার জন্য কষ্ট পেতে হবে, আমি একা চলে যাব। শিবানন্দ নৌকা ধরছে, আর কখনো বাবা পিঠ থেকে কুকুরটা চলে গেছে, না বলে চলে গেছে। সঙ্গে সঙ্গে মাঝি বলে উঠলে, ও শিবানন্দ, দেখলে তো এদের বলে কুকুরের জাল, নিশ্চয়ই মাছ মাংসের গন্ধ পেয়েছে, ও ঠিক চলে গেছে। শিবানন্দ খুব কষ্ট হলো, যাকে আমি আমার করে নিজ সন্তানের মতো দেখলাম, আর আমাকে না বলে চলে গেল। বেশ, না বলে যখন চলে গেল, ও যেটা ভালো বুঝেছে করেছে, যা আর কোনো গুরুত্ব দেয়নি বাবা। ও হেঁটে হেঁটে যাচ্ছে শিবানন্দ, আর শিবানন্দে যাবার অনেক আগে কুকুর চলে গেছে পুরী ধাম রথযাত্রার সময়। তাহলে দেহরথের সঙ্গে মিলিয়ে বাবা জগন্নাথের ওই রথ, আর ওই রথযাত্রার সময় ভক্তরা যায়। আর আমার সচল জগন্নাথ বাবা যারা তত্ত্ব জ্ঞানী, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বৈষ্ণব পদাবলিতে বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমার সচল জগন্নাথ মন্দিরের ওই কাঠের বিগ্রহ অচল জগন্নাথ দেখতে যেত। আর মা যারা যারা যাবে, জগন্নাথের সামনে আছে দেখবেন একটা গরুর স্তম্ভ, গিয়ে দেখবেন একটা বড় দণ্ড মতো দাঁড় করানো আছে। আজও গিয়ে দেখবেন ওইখানে আমার গৌর হরির হাতের চিহ্ন। আজও জগন্নাথ দেখবার আগে
ওইটাকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে পরশ করতে হয় বাবা, তারপরে জগন্নাথ দেখাই লাভ হয়। আর ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করছে। হে জগন্নাথ জগতের হরিবল হরিবল, এবারে আমায় কৃপা করো প্রভু। গৌরহরি জগন্নাথ দেখছে, অমাইরা সেই কুকুরটা তখন কোথায় জানো? গৌরহরি কাঁদছে আর গৌরহরির পায়ের কাছে কুকুরটা গিয়ে বসে পড়েছে। জগন্নাথকে দেখছে, গৌরহরির চোখের জল একটা একটা করে টোপে টোপে পড়ছে কুকুরের মাথা, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা গৌরহরির চরণে পড়ছে। আর যেই না গৌরহরির চরণে পড়েছে, গৌরহরি চমকে, কে এমন করে আমার চরণ ভাসাচ্ছে? গৌরহরি নিজে তাকিয়ে দেখেন একটা কুকুর বসে আছে। গৌরহরি আমার তো জাতের বিচার নয় বাবা, কে পশু কে পাখি এগুলো দেখে না, সবাইকে প্রেম দিয়েছে। হ্যাঁ, যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে বাবা যাচ্ছিল, জঙ্গল দিয়ে বৃন্দাবন, মানে বাঘ সিংহ পশু পাখি কুকুর বিড়াল যাকে দেখেছে তাকে প্রেম দিয়েছে। তা যেই না কুকুরকে দেখেছে, গৌরহরি আমার সহিষ্ণুতা তো ভগবান, মাথায় হাত দিয়ে বারবার বলছে, কিরে কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। বারবার কুকুরটাকে বলছে, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কুকুরে কি কৃষ্ণ বলতে পারে গো? কুকুরটা যেন গৌরহরির নয়নে নয়ন দিয়ে বলে উঠল, গৌরহরি তুমি তো আমার পশু করে জন্ম দিয়েছো, আমার মানুষ করে দাওনি জন্ম। এই জিহ্বাই যে তোমার নাম বলবো, সেই ভাষাটুকু তুমি আমায় দাও। তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি কোনোদিন আবার আমার জন্ম আর পশু করে নয়, তুমি আমার মনুষ্য করে জন্ম দিও। তুমি আমার বদন দিয়েছ কিন্তু কৃষ্ণ বলার মতো আমায় ভাষা দিলে যদি আবার কোনোদিন আমি আসি, আমার পশুকুল ত্যাগ করে আমার মানুষ করে দিও। দয়ালে আবার যদি আসি ফিরে, আমায় দিও মানব দয়াল হারিয়ে ফেলেছি, আসি ফিরে আমায় দিও মানব জন। সেদিন মনে সাধে
হতে পারে, কিন্তু পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর যেই না গৌরহরি কুকুরটাকে পরশ করেছে, কুকুরটা ওই অবলাজি বদন দিয়ে বলে উঠল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সকালে কর্মদোষে ও কুকুর ভুলে গেছে, কিন্তু কুকুর ভেবে দেখেছো যদি কুকুরও হতো ও তোমার বাড়িতে একাদশীর উপবাস করেছে, তোমার বাড়িতে ও কোনো মাছ মাংস সেবা না করে তোমার বাড়িতে প্রসাদ পেয়েছে, তাহলে ওর কত জ্ঞান কত চৈতন্য, কিন্তু কর্মদোষে ওকে কুকুর হতে হয়েছে। কিন্তু আজকে আমি উদ্ধার করে দিলাম। ও বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। সেই যে বাবা ভগবানের চরণের নুপুর গুরু শিষ্য অভিশাপ দিয়েছিল না, ব্যাং হয়ে গেল, ব্যাং হয়ে গেছিল না। ভগবান কৃষ্ণের যে চরণের দুটো নুপুর, একটা ছোট নুপুর আর একটা বড় নুপুর, দেখবেন ডান চরণের নুপুরটা বড় আর বাম চরণের নুপুরটা ছোট। এরা কারা? গুরু শিষ্য পট্টনমণি আর বিশ্বাবসু। এই সমাজেও দেখবেন বাবা কোনো কোনো সময় বাবা গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায় ভজন শক্তিতে। তোমার ভজন যদি ঠিক হয় তুমি গুরুর থেকে অনেক ঊর্ধ্বে উঠে যাবে, যেটা বাবা পট্টনমণি আর বিশ্বাবসু হয়েছিল। পট্টনমণি গুরুদেব আর বিশ্বাবসু শিষ্য। এই শিষ্য কেমন ছিল জানো? ছোট বয়সে সব সময় বাবা লাফালাফি করতো, ছুটোছুটি করতো, ছোটদের যেমন অভ্যাস। একদিন গুরুদেব স্নান করছে, আহ্নিক করছে বাবা নাভি পর্যন্ত জলে নেমে, আর ওই ছোট্ট বিশ্বাবসু ছুটতে ছুটতে এসে আর জলে একেবারে ঝাঁপ, আর যেই জলে ঝাঁপ দিল একেবারে শিষ্যের পায়ের জল গুরুদেবের শরীরে লেগে গেল। গুরুদেব রেগে গিয়ে বললেন, অপদার্থ, তোর মতো পাপী পায়ের জল আমার গায়ে এসে পড়ল, অভিশাপ দিলাম। যখন সবসময় লাফিয়ে লাফিয়ে বেড়াস, অভিশাপ দিলাম তুই ভেদ জনে প্রাপ্ত হবি। আমার ভেগ মানে কি গো? ময়ূর। ময়ূর ভেগ মানে নাকি ময়ূর? ভেগ মানে ব্যাগ। তুই ব্যাগ হয়ে জন্মগ্রহণ করবি। বিশ্বাবসু কেঁদে বলল, দয়াল গুরুদেব, আমি ব্যাগে হয়ে যাব মাটি, কিন্তু বলি না কবে আমি উদ্ধার পাবো। সেদিন আমার পট্টনমণি বলেছিল, শোন, ব্যাগ হবি, আমার অভিশাপ বৃথা যাবে না, তবে যেদিন রামচন্দ্রের হাতে তুই উদ্ধার পাবি, যেদিন রামচন্দ্রের হাতে তুই মৃত্যুবরণ করবি, সেদিন তুই উদ্ধার পাবি। আর যেদিন আমার রামচন্দ্র সীতা হারিয়ে পাগলের মতো সীতা মাকে খুঁজে বেড়াচ্ছিল,
রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আর যখনই স্রোত বয়ে যাচ্ছে বাবা লক্ষণের সঙ্গে কথা বলতে বলতে যেই না নিচের দিকে তাকিয়েছে রামচন্দ্র চমকে উঠে কি এত রক্ত, দেখো আবার কি করেছে দেখো। তাড়াতাড়ি করে ব্যাঙটাকে তুলে নিয়ে পিঠে একবার হাত বুলিয়েছে। দেখবেন মা একটা ব্যাঙের পিঠে হাত বোলানোর চিহ্ন। কে গো কোন ব্যাঙ? সোনা ব্যাঙ, তাই না? সবুজ মতো ওই ব্যাঙের পিঠে হাত বুলিয়েছে রামচন্দ্র। আর হাত বুলিয়ে বলছে ওরে সাপ যখন তোকে তাড়া করে তুই মুখ দিয়ে আওয়াজ বের করিস, আমি ধনুকটা যখন তোর পিঠে গেঁথে দিলাম এইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করলি, ওই একবারও আওয়াজ বের করলি না কেন? যদি মুখ দিয়ে আওয়াজ করবি আমার মনে হয় তাহলে তোর প্রাণ যেত না। ব্যাঙটা হেসে উঠেছে, দয়াময় আমার যখন সর্বদা বিপদ হয় আমি আমার বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করি। সব যখন তাড়া করি আমি তখন বদনে হারাম হারাম বলে কাঁদি। বলো রাম দয়াময়, বিপদে পড়ি আমি যার নাম স্মরণ করি সেই তো আজ আমারে মেরেছে। বলো বলো আমি কারে না কার নাম ধরব, আমি রাম না ডাকব আমি কার না ব্যাঙটাকে ধরে বলল বল ব্যাঙ আমার কাছে তুই কি চাস? এক নিঃশ্বাসে এক বাক্যে ব্যাঙ কি বলেছিল জানো? হে দয়াময় আমার গুরুদেবকে কৃপা করো, আমি অন্য আমি অন্য কিছু চাহি না গো, আমার গুরুদেবকে কৃপা করো। রামচন্দ্র বলে উঠেছিল যে গুরুদেব তোকে ভেগে জনিতে জন্ম দিল, অভিশাপ দিল, একটু পায়ের জল লেগেছে বলে, আর তুই কিনা সেই গুরুদেবের জন্য কামনা করছিস। হে দয়াময় আমার গুরুদেব যদি আমার ভেগে জনিতে জন্ম না দিত, বলো বলো দয়াময় তবে কি তোমার চরণ পেতাম? ওই ভেগে জনিতে নাহি গেলে তবে কি তোমার চরণ পেতাম। এইবার ব্যাঙটাকে হাতে করে নিয়ে গেল সেই কট্টমণির কাছে। কট্টমণি দেখা মাত্র দণ্ডবত প্রণাম, প্রভু আমার কত জনমের সাধ্য সাধনা। বলে তোমার সাধ্য সাধনা নয়, এই ব্যাঙের সাধনা। বলে প্রভু একটা ব্যাঙ? বলে ও ব্যাঙ না কে ভালো করে দেখো। এইবারে ধ্যানাযোগে বসল, ধ্যানে বসে দেখলো ওর শিষ্য বিশ্বাবসু। ব্যাঙটাকে ধরে গুরুদেব কাছে, ওরে আমার জন্য তুই এমন প্রার্থনা করেছিস? তখন রামচন্দ্র বলল শোনো তোমাদের দুইজনকে আমি আমার চরণ ছাড়া করব না। আর শুধু আমার চরণ নয়, একে কোনোদিন যেন গুরু চরণ হারাতে না হয়, তার জন্য তুমি গুরুদেব হবে আমার ডান চরণের নূপুর আর তোমার শিষ্য থাকবে আমার বাম চরণের নূপুর হয়ে। তবে এ যুগে নয়, এ দেহে নয়, আগত ব্রজধামে যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজে লীলা করব, যেদিন আমার প্রেমময়ী রাধারানী থাকবে মামে, অষ্টসখী পরিবলিতা হয়ে আমি লীলা করব, সেই দিনে তোমরা দুজনই আমার চরণের নূপুর হয়ে রণ ঝন রবে বেজে যাবে।
খেয়াল রাখতে হবে, কর্ম কাউকে ছাড়বে না, কাউকে নয়। এখানে যারা যারা আছে বাবা, ভগবান নিজে নিজেকে ছাড়েনি, ছেড়েছে বাবা। রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণকে প্রভাসের তীরে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছরে পুরীধামে দেহ সম্বরণ করতে হলো। হয়েছিল কি না? যে রাধারানী ছিল তার জীবন, সেই রাধারানীকে 100 বছর কাঁদতে হলো ব্রজে। তাহলে ওরা নিজে নিজেকে ছেড়ে দেয়নি, গান্ধারীর একটা নয় দুটো নয়, গোটা কুরু বংশ ধ্বংস হয়ে গেল। তাহলে সব সময় মা, কেউ জানুক কেউ দেখুক না দেখুক, একজন দেখবার মালিক বসে আছে মাসি। হ্যাঁ, আমি কি কর্ম করব সেটা আমাকে দেখতে হবে বাবা। এমন কর্ম করব শেষের দিনে কর্ম হবে সাথী বাবা। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্তচরণ আশ্রয় করলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমি সনাতনী হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম, কতদিন একাদশীর উপবাস করলাম, কতদিন আমি গোবিন্দ চরণে তুলসী। হ্যাঁ, এই ভালো ভালো কর্ম আমি সমাজের কাজে কতটুকু লাগতে পেরেছি বাবা, এইটুকু আমার শেষের দিনে সাথী হবে। আর যদি বলো বাবা কুকর্ম করেছি, কেউ তো জানে না, কিন্তু মা যে জানবার মালিক হিসাব হয়ে গেছে খাতায়, তাই না? তাহলে হিসাব যখন হয়ে গেল, প্রত্যেকের খেয়াল রাখতে হবে, এমন কর্ম করব না বাবা আমাদের পিছনে 80 লক্ষতে আবার যেতে হয়। ওই 80 লক্ষ কিন্তু পার করে তবে 4 লক্ষ এসেছে। হতেও তো পারি এই জন্মটা শেষ, এই জন্মের পরে আমরা ভগবত ধাম, কিন্তু এমন কর্ম কেউ করব না যাতে আবার আমাদের 80 লক্ষতে যেতে হয়, আবার বাবা পিছনে ফিরে যেতে হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এ জন্মে বাবা আমাদের হবে না, এ জন্মে হয়তো আমরা পারবো না, কিন্তু আমার হৃদয়ে যতটুকু ভক্তি আছে, পৃথিবীতে ভগবান সুদামাকে বলেছিল বাবা, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। বড় গুরু কিন্তু আমার ভগবান নয়, যে দীক্ষা দেয় যে শিক্ষা দেয় সে বড় গুরু নয়। এই পৃথিবীর মাটিতে ভগবান ভাগবতে সুদামাকে বলছে, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো বাবা মা। আর মায়েরা, এই পৃথিবীতে যদি বাবা মাকে একবারে জীবিত ভগবান পূজা করতে পারে কেউ, লাখ টাকা খরচা করি বাবা, আমরা তো করি দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পূজা করি, কিন্তু এখানে একজন ভক্ত হাত রেখে বলতে পারবেন হৃদয়ে যে আমি বছর অন্তর আমি জীবিত ভগবান পূজা করি। আর জীবিত ভগবান হচ্ছে যে যার ঘরের বাবা মা, আর যে যার ঘরের শ্বশুর শাশুড়ি, যাদের আছে মা। আপনারা যেন ভাববেন না মৌমিতা জ্ঞান দিচ্ছে না, আমি জ্ঞান দিতে আসিনি মা, আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি। যদি বাবা মা থাকে, যদি শ্বশুর শাশুড়ি থাকে, বৎসরে একবার, আমি রোজ রোজ বলছি না, বৎসরে একবার, লাখ লাখ টাকা খরচা করতে লাগে না মা, একটু আসনে বাবা মাকে বসিয়ে, যাদের আছে, যারা আমরা হারিয়ে ফেলেছি বাবা, আর তো কোনোদিন ফিরে পাবো না, যাদের আছে আসনে বসিয়ে নিজের হাতে বাবা মার চরণ দুটো একটু ধৌত করে দেবে, বাবা মার গলায় একটু মালা পরিয়ে দিলে, নিজের হাতে যত্ন করে বৎসরে একবার খাইয়ে দেবে। সবসময় মনে রাখবেন বাবা, কুসন্তান হয়, কু মাতা পিতা কদাচিৎ নয়। রাগের মাথায় অনেক কথা হয় বলে, কিন্তু কোনোদিন হয় না। তাই চেষ্টা করবেন যে যার ঘরের বাবা মার চরণ যুগল বৎসরে একবার ধৌত করতে। ভগবান বলছে সেই ভক্ত যদি আমাকে ডাকতে ভুলে যায়, সেই ভক্ত যদি 24 ঘন্টায় আমার মনেও না করে, দরকার নেই, সে তো আদি ভগবান সেবা করে যাচ্ছে, তাকে বৃন্দাবন যেতে হয় না, নবদ্বীপ যেতে হয় না, হরিদ্বার যেতে হয় না, দক্ষিণ ভারত পশ্চিম ভারত কুম্ভ মেলায় কোথাও স্নানে যেতে হবে না। যদি জীবিত ভগবান পূজা করে, ভগবান সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকে। নিতাই
সেই উপলক্ষে হরিনাম সংকীর্তন দেয়। তো যাই হোক, আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেন প্রত্যেকটা বাবা মা এরকম সন্তান পায় যে বাবা মার কথা এত ভাবে। তো যাই হোক মায়েরা, আমাদের এই জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। আমরা সবাই জানি বাবা 80 লক্ষ জন্ম আমাদের হয়ে গেছে প্রত্যেকে, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন। আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের 80 লক্ষ জন্ম হয়ে গেছে বাবা। 4 লক্ষ মানব জন্ম, সব থেকে কম। কিন্তু সব থেকে কম হলে কি হবে, এই জন্মটাকে বলছে বাবা দুর্লভ। কেন দুর্লভ বলছে ভালো করে বিচার করে দেখেন বাবা। পশু পাখি খাই, আমরা মানুষও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষও সন্তান জন্ম দিই। পশু পাখি ঘুমায়, আমরা মানুষও ঘুমাই। পশু পাখি সকালবেলা হলে খাবারের অন্বেষণে যায়, আমরাও রোজগারের জন্য, সংসারের জন্য বার হই। পাখিদের দুটো ডানা আছে, পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা দুটো পা, তাদের দুটো চোখ, দুটো কান, বদন সব আছে। তাহলে হুবাহুব যদি আমাদের সঙ্গে মিল হলো, তাহলে ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? তবে বাবা সবার জন্ম কিন্তু দুর্লভ নয়। কাদের কাদের জন্ম দুর্লভ এখানে বলে দিয়েছে বাবা। আমরা এই যে মানুষের মতো দেখতে বলেই কি মানুষ? আপনারা কি বলেন বাবা? মানুষের মতো আমার দুটো হাত, দুটো পা আছে বলেই কি আমি মানুষ? আমি অনেক লেখাপড়ার ডিগ্রি জানি, আমি কি মানুষ? না। মানুষ তাকেই বলবে যার মনুষ্যত্ব জ্ঞান হয়েছে, আর যার মনুষ্যত্ব জ্ঞান নাই সে কখনো মানুষ নয় বাবা। তার জন্মটা পশু পাখিদেরও নিচে। যদি বলো আমার কথা নয়, তাহলে পশু পাখিদেরকে দুর্লভ বলছে না, মানুষটাকে দুর্লভ বলছে কেন? তার একটা জায়গায় তফাৎ দিয়েছে, দেখেন। পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই পশু পাখিদের বদনে দিয়েছে বটে, ওই বদনে দিয়ে পাখিরা কিচিরি মিচিরি রব করে, আরে পশুরা হাম্মা হাম্মা রবে ডাকে, কিন্তু ওই পশু পাখিরা একেবারে বদন ভরে। বদনে ভরে কৃষ্ণ না বলে না, তাদের নয়নে দিল ওইটা একটু বাড়িয়ে দাও ভাই। নয়নে দিল, বদনে দিল বটে, কিন্তু হরি বলে বার মতো নানা ভাষারি দিল না। তাহলে পশু পাখিরা বদন পেয়েছে কিন্তু হরির নাম বলতে পারে না। তাহলে আমাদের জন্মটা কেন দুর্লভ? এই মনুষ্য জন্মে এসে আমরা বদন পেলাম বটে, কিন্তু হেলায় জন্ম, হেলায় জন্ম ঘুমাইল, একেবারে হাগুর বলে একেবারে হাগুর বলে আমরা কাঁদলাম না। আমরা হেলায় জন্মে হারাইলাম, আমাদের চোখে থাকিতে সবাই অবন্ধ হলো, একেবারে হরি বলি নানা কাঁদলাম
হরি ভজন করে। কারণ এই বদলে হরি বলতে পারি বলে তো দুর্লভ, আর যদি হরি বলতে না পারি তাহলে তো বাবা পশু পাখির জন্ম হয়ে গেল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে বানাসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তর আসে। এই যে কথা বাবা আপনারা এগুলো জানেন। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল করতে হবে বাবা। ভালো করে ভেবে রাখেন, গ্রন্থ কত রকম কথা বলে। একদিকে বলছে সকালে ভজন করো, আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি গো মায়েরা, কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে? ছোটবেলায় যখন ওই কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম না, ঠাকুমা খুব বকাবকি করতো, এই রাখনি ওই কুড়ি ফুল তুলে এনেছিস তো, ওইটা যখন ফুটবে ওইটার গোবিন্দ সেবায় লাগে না। এটা ছোটবেলা থেকে শোনা বাবা, কুড়ি ফুল সেবায় লাগে না। তাহলে একদিকে বলছে সকালে সেবা করো, সকালে ভজনে নামো, একদিকে বলছে কুড়ি ফুল সেবায় লাগে না। তাহলে ভক্ত কোন দিকে যাবে কি বাবা? আর দেহতত্ত্বে কুড়ি ফুল কোনটা? বাল্যকাল, শিশুকাল, ওটাই তো কুড়ি ফুল। ভাবতে হবে বাবা, আমরা তো ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। যদি ধ্রুব প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতাম, তারা নয় বাবা কুড়ি ফুল সেবায় লাগতো। এখানে একজন মা হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, আমরা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম দিতে পেরেছি, আমরা নেতাজির মতো ছেলের জন্ম দিতে পেরেছি, আমরা বিবেকানন্দের মতো ছেলের জন্ম দিতে পেরেছি, রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম দিতে পেরেছি, বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পেরেছি? পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা মাটিটা ঠিক নয়। আর মাটিটা ঠিক নয় বলে এই মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেছে, মাটির ফসলটা ভালো হচ্ছে। যার জন্য একটা সৎ সন্তান, একটা সংস্কার যুক্ত সন্তান আমরা জন্ম দিতে পারছি না। জন্ম থেকেই বাবা সব বিষয় ওইভাবে ডুবিয়ে দিলাম। শিখে নে এটা তোর বাড়ি, শিখে নে এটা তোর গাড়ি, শিখে নে এটা তোর জায়গা। এই করে করে বাবা আমরা সন্তানদের সংস্কারটা দিতে ভুলে গিয়ে আমরা সবাইকে ওই বিষয়ে ডুবিয়ে দিলাম। তাহলে এই জগৎ সংসারে বাবা আমরা মা ভালো নয়, তাই একটা সন্তান তৈরি হচ্ছে না, তাই তো কুড়ি ফুলগুলো গোবিন্দ সেবায় লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আমরা সবাই জানি। কি বাবা বাসি ফুল সেবায় লাগে? যে ফুল গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, সে ফুল তুমি গোবিন্দ চরণে দেবে কি করে? আর দেহতত্ত্বে বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। ভেবে দেখেন বাবা, যখন বয়স হয়ে যাবে, বার্ধক্য, ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, ভালো লাগবে না, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু জপের মালা নিয়ে জপ করতে যাবে, কোন রকমের 16 মালা হচ্ছে, আর ভালো লাগছে না। একটু কীর্তন আসরে বসেছেন, ভালো লাগছে কীর্তন শুনতে, কিন্তু বাবা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসা যাচ্ছে না। তাহলে আপনারা কি বলেন মা, ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে বলে মনে হয়? তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে। আর আজকের ফোটা ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে
গোবিন্দ সেবার কাজে লাগবে। যেদিন তোমার দুটো চরণ গোবিন্দের জায়গা যেতে পারবে, যেদিনে তুমি কর্ণমূলে কৃষ্ণ নামে পরিষ্কার শুনতে পাবে, যেদিনে তুমি জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিনে তুমি নয়নে কৃষ্ণ তুমি দর্শন করতে পারবে, সেই সময়কালটাকে বললো যৌবন কাল। আর আপনারা যারা বাবা মাথুরি লীলা শুনেছেন, এই মাথুরি লীলায় বাবা রাধারানীর দশমী দশা, শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা। আর এই মৃত্যু দশায় পড়ে রাধারানী কি বলেছিল জানো? সজনী রে, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন ওই মথুরা থেকে আবার ব্রজধামে ফিরে আসবে, সেই দিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, সেদিনে যদি দেহের 10 ইন্দ্রিয়ের ক্ষমতা না থাকে, বলে বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব? আমার যৌবনে যদি তাই আমার যৌবনে যদি বলে বলে কি দিয়ে গোবিন্দে আমি সেবা করব। তাহলে মাইরা চলেন আমরা গুরুচরণ আশ্রয় করে সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ আপনারা তো বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান, তাই না? আমি অনেক দূরের মানুষ। তাহলে আপনারা যেখানে আছেন বাবা, আমরা যত বড় কীর্তনিয়া হই না কেন বাবা, যেখানে যাই না কেন, সর্বাগ্যে এই জেলার নাম আমাদের বলতেই হবে, তাই না? আর এখানে নাম না নিলেই বাবা কীর্তনীয় হবে না। তাহলে চলেন, আপনারা ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আর এই নদিয়া জেলায় নবদ্বীপ ধাম, বৃন্দাবনের কৃষ্ণ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল না, এই নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? যদি বলো মা মমিতা তুমি কি তখন দেখতে এসেছিলে? বলে না বাবা, আমি দেখতে আসিনি, কিন্তু বৈষ্ণব মহাজনেরা আমাদের জানাবার জন্য বৈষ্ণব পদ লিখে গেছে। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার গোটা নদিয়া জেলার অবস্থা, ওগো জয় 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 আচ্ছা মাইরা এবার বলেন তো দেখি, কলরব মানে কি? মারামারি। মারামারি কলরব মানে মারামারি, কলাহল, হইচই, চিৎকার চেঁচামেচি, গন্ডগোল, সেটাকে বলছে বৈষ্ণব পদাবলিতে কলরব। তা নদিয়ায় যেদিন গৌর এসেছিল বাবা, নদিয়ায় নাকি একটা কলরব হলো, গন্ডগোল হলো। আর আপনারা এটা তো জানেন বাবা, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এখানে প্রভুর আগমন, আবার আপনাদের আমাদের সেই নয়ন নাই, তাই দেখতে পাচ্ছি। সব নয়নে দেখা যায় না বাবা, দন্তেশ্বর সব মানে সর্বস্ব। আর যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হচ্ছে তালবেশ্বর, সব মানে মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন দেখা যাবে না গৌর চাঁদকে, কেমন? কিন্তু ভগবান বলেছি আমি মন্দিরে থাকি না, ভক্তের হৃদয়ে থাকি না, থাকি কোথায়? ভক্ত যেখানে আমার গুণানুগুণ কীর্তন গায়, সেইখানে আমি অবস্থান করি। তাহলে বাবা আমার বিশ্বাস, তার আছে আমার বলার দরকার নেই, আমার বিশ্বাস কোনো না কোনো জায়গায়
প্রভু কোন রূপে বাবা কীর্তন শ্রবণ করবেন। তাহলে মায়েরা কই একটু কলরব হচ্ছে না তো? হচ্ছে না? না হচ্ছে না। ওই কলরবটা যেন নিজেদের ব্যক্তিগত গন্ডগোল না হয়। সে গন্ডগোলটা কিরকম জানো? মাত্র তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে হরিবাসরে, যারা বাড়িতে রেখে এসেছে বলবো না, আমার সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাহ, কই দেখি এবার একটু প্রেম সে উলুদ ধ্বনি। ওগো জয় জয় কলরব উলুদ ধ্বনি। আমার গোড়ারে গোড়া গোড়া গোড়ারে গোড়া 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 গোড়ারে গোড়া গোড়ারে ওই নদী আর গাড় গোড়া আমার প্রাণী তাই গোড়া আহা জয় জয় কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার ভাই গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি
বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম ওই দেখি সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটা জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয়। এইটা জয় নয়, মানে আমি জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি, হলো না, একটু প্রেম সে দাও। কত দূর যাবে গো? এখান থেকে কৃষ্ণনগর চলে যাবে। কি গো কৃষ্ণনগর যাবে? যাবে না? বিশ্বাসটা রাখতে হবে তো, তাহলেই যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত ধরো ধরো সবাই একসঙ্গে হরি হরি। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন চরণ ধরে সবাই একবার আত্মনিবেদন সবাই। হ্যাঁ ওই জায়গাটা ধসে মতো যাচ্ছে, তলো দেখি তলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণে কি নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই যাব বৃন্দাবন। আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে তো, কি না একটা ভজন হবে তো, ওই দেখি একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামে আপা জপে যারা রাধে রাধে ও রাধে আলি বেলি সরগান জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম আপন জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে 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 আলি বেলি সরগান জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভাগে 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 যা রাধে 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 আলি বেলি সরগান জপে যা রাধে রাধে ওমা আমি আর আমার শ্বশুরবাড়ি যাবো, কেউ যাবেন না? সবাই যারা যারা যাবেন কই দেখি আর একবার এই কান মুলে বলছে বাঙালি দিব্যি আর বলবো না। সবাই আর একবার হাত দুটো তোলে দেখেন সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? ও বৃন্দাবন
वर्षा नामे राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो माँ के बिहारी हृदय बोलो हरि बोल प्रेम से बोलो राधा रानी की জয় হয়নি এত ভক্ত নাকি এই আওয়াজ তোমাদের এই গ্রামটার নাম কি আটপাড়া মনসাতলা বেশ তোমাদের এই আটপাড়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না এইটা বিশ্বাস করলাম না আমার এলাকায় বেশি হয় নদিয়ায় হয়তো কম হয় কিন্তু হয় আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তো দেখি একটু জোরে বলো রাধা রানী তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উজ্জাগাঁও কি বর্ষানাও কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে শ্রীকৃষ্ণে যতে খেলা সর্ব নর হরেশ্বর গোপবেশ